এনা ট্রান্সপোর্টের ফ্লিটে যুক্ত হলো 2 ইউনিট আশোক লেল্যান্ড 1616 সুপার মডেলের নন এসি বাস। আশা করা যাচ্ছে উত্তরবঙ্গে সার্ভিস দিবে এই বাসগুলো। যারা আমার এই চ্যানেলটিতে নতুন কিংবা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকন প্রেস করার কোনো দরকার নেই। ভিডিওর কন্টেন্ট ভালো হলে ভিডিও আপনার কাছে অবশ্যই পৌঁছে যাবে ইনশাল্লাহ। মূলত ঈদ উপলক্ষে এনা ট্রান্সপোর্ট এই বাসগুলো তাদের ফ্লিটে অ্যাড করে থাকে। ঈদের আগে এই বাসগুলোর কাজ 90% কমপ্লিট হয়ে যায়। তবে লকডাউনের কারণে ঈদে বাস চলাচল না করার জন্য এই বাসগুলো অবশেষে ডেলিভারি দেওয়া হয় 30 মেতে। দেশের অন্যতম সেরা বাস বডি বিল্ডার এভাররাইট মোটরস নির্মাণ করেছে এই বাসগুলোকে। হুন্দাই শেপ অ্যাপ্লাই করা হয়েছে দুটি বাসেই। সাধারণত স্পয়লার হুন্দাই বাসগুলোর ব্যাগকে অনুসরণ করে এই বাসগুলোর ব্যাগ নির্মাণ করা হয়েছে। বাসগুলোর অসাধারণ ফিনিশিংয়ের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার এভাররাইট মোটরস। বর্তমানে প্রায় 350টির বেশি বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে এনা ট্রান্সপোর্ট। দেশের ট্রান্সপোর্ট সেক্টরে অনেক বড় নাম তাদের, তাই অন্যান্য প্রাইভেট বাস কোম্পানির চেয়ে এনার থেকে যাত্রীদের এক্সপেকটেশন অনেকটাই বেশি। সাধারণত ফ্রন্ট লাইনে যেই বাস কোম্পানিগুলো অবস্থান করে থাকে তাদের ম্যাক্সিমাম বাসগুলোই হয়ে থাকে হিনো ওয়ানজে। তবে এই সকল বাস কোম্পানি যদি ইসুজু কিংবা মিৎসুবিশি মডেলের কোনো বাস অ্যাড করে থাকে তবে সে ব্যাপারেও কোনো সমালোচনা হয় না। তবে ফ্রন্ট লাইনের কোনো বাস কোম্পানি যদি ভারতীয় কোনো মডেলের বাস নেয় তবে যাত্রীদের অনেকটাই কমপ্লেন থাকে। আর কমপ্লেন থাকাটাই স্বাভাবিক, কারণ যেখানে ছোটখাটো বাস কোম্পানি তাদের লেল্যান্ড কিংবা ইসুজু বাসগুলোকে রিপ্লেস করছে হিনো ওয়ানজে দ্বারা, সেখানে এনা ট্রান্সপোর্টের মতো একটি বাস কোম্পানি কিভাবে ওয়ানজের পরিবর্তে লেল্যান্ড দিয়ে সার্ভিস পরিচালনা করতে পারে। তো এই ছিল মোটামুটি যাত্রীদের পয়েন্ট অফ ভিউ। এবার আসি একটি কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে। মূলত করোনার কারণে বাস কোম্পানিগুলো অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, আর সেই ক্ষতি থেকে উঠে আসার জন্যই বাস কোম্পানিগুলো সর্বোচ্চ চেষ্টা করছে কিভাবে সবচেয়ে কম ইনভেস্টে সবচেয়ে বেশি লাভ পাওয়া যায়। যেখানে একটি হিনো ওয়ানজে বাসের মূল্য আসে 55 থেকে 57 লাখ টাকার মতো, সেখানে 20 লাখ টাকারও কম প্রাইসে পাওয়া যায় আশোক লেল্যান্ড 1616 মডেলের বাসগুলো। অর্থাৎ যেই টাকা স্পেন্ড করে এনা ট্রান্সপোর্ট 2 ইউনিট হিনো ওয়ানজে বাসের চেজ কিনতে পারবে, সেই টাকা দিয়ে 6 ইউনিট আশোক লেল্যান্ড 1616 মডেলের বাসের চেজ কিনতে পারবে। আর ঠিক তেমনটাই করেছে এনা ট্রান্সপোর্ট। 6 ইউনিট আশোক লেল্যান্ড 1616 চেজ নিয়েছে তারা তাদের ফ্লিটে। ধারণা করা যাচ্ছে বাসের দাম উঠে গেলেই এই বাসগুলোকে সেল করে দিতে পারে তারা, কারণ লং টাইম আশোক লেল্যান্ড বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে থাকলে তাদের কোয়ালিটি অনেকটাই ডাউন করবে। কারণ ভারতীয় চেজের এই বাসগুলো 2 থেকে 3 বছর পরে যাত্রীদের জন্য এবং মালিকের জন্য একটি প্যারাদায়ক বস্তুতে কনভার্ট হয়ে যায়। তাই আমি মনে করি করোনার কারণে এনা ট্রান্সপোর্টের উপরে যে আঘাত এসেছে তার প্রাথমিক চিকিৎসা হিসেবেই লেল্যান্ড বাসগুলোকে অ্যাড করছে তারা। ঢাকার আসাদগেট থেকে কুড়িগ্রাম এবং ভুরিঙ্গামারি রুটে সার্ভিস দেবে 2 ইউনিট বাস। শীঘ্রই যুক্ত হবে একই মডেলের আরও 4টি বাস। তবে এই বাসগুলোর অসাধারণ বডি ওয়ার্কের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার এভাররাইট মোটরস। পাশাপাশি বাসের পেইন্ট স্কিমও অনেকটাই উন্নত মানের। চেইসে কিছুটা কম্প্রোমাইজ করলেও বডি ওয়ার্কের দিক থেকে কোনো কম্প্রোমাইজই করেনি তারা। বাসটিকে যথাসম্ভব সুন্দর রূপ দেওয়ারই চেষ্টা করেছে তারা, এবং এভাররাইট মোটরসও খুবই উন্নত মানের কাজ করেছে এই বাসগুলোতে। এবার আসি এই বাসগুলোর ইন্টেরিয়র পার্টি সম্পর্কে। বাসের সিটগুলো যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই উন্নত মানের সিটস ইউজ করা হয়েছে এই বাসগুলোতে। পাশাপাশি বাসটির লাইটিংও অনেকটাই অ্যাট্রাকটিভ। সিটের সামনেই বেশ বড় রকমের লেগ স্পেস ইউজ করেছে তারা। দিনের আলোর চেয়ে রাতে এই বাসগুলোর ইন্টেরিয়র আরো বেশি সুন্দর লাগবে বলে আমি মনে করি। সিটের সাথে থাকছে না লেগ রেস্ট, তবে নেক রেস্টের সুবিধা রয়েছে এই বাসের সিটগুলোতে। পাশাপাশি উন্নত মানের সাউন্ড কোয়ালিটি অ্যাপ্লাই করা হয়েছে এই বাসগুলোতে। এছাড়া বাসের ইন্টেরিয়র ডেকোরেশনটিও অনেক মার্জিত। এই বাসটিতে সর্বমোট সিট রয়েছে 40টি, তবে লেগ রেস্ট না থাকার জন্য সিটের ভিতরে লেগ স্পেসের পরিমাণ অনেকটাই বেশি। সর্বশেষ রোতে রয়েছে সর্বমোট 4টি সিট। সিটের নিচে রয়েছে পা রাখার জন্য পাদানি এবং সামনে রয়েছে একটি হ্যান্ডেল। বাসের ফিনিশিং এক কথায় অসাধারণ। এছাড়া বডি ওয়ার্ক এবং পেইন্ট স্কিমও খুবই ভালো লেগেছে আমার কাছে। তবে চেসিস সম্পর্কে কিছুটা হলেও রিপোর্ট রয়েছে, কারণ উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তাই এনার উচিত কোয়ালিটির দিক থেকে 1%ও কম্প্রোমাইজ না করা, যাতে যাত্রীদের আস্থা তাদের উপর বরাবরই 100% থেকে যায়।